আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো যারা যারা আজকে ভিডিওটা দেখতেছেন, আজকের অফারটার নাম হলো মি পাস নামের একটা অ্যাপের হলো যে অফারটা শেয়ার করতেছি। তো আমি এখানে দেখছি, কাজ করছি, কিভাবে কি করে সম্পূর্ণ বিষয় আমি বুঝাই দিচ্ছি আজকে আপনাদেরকে। তো ফার্স্ট অফ অল যে কাজটা শুরু করতে হলে প্রথমে একটা রেজিস্ট্রেশন করতে হবে, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আমার টেলিগ্রাম গ্রুপে আমি রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দেবো। লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে মেইল যাবে, মেইলের অপশনে মেইল বসাবেন। আমি মেইলটা নিয়ে এসে এখানে দিচ্ছি। আমার আসলে ঝামেলা আছে, মেইলটা বসায় তারপরে মেইলটা বসানোর পরে গেট করে ক্লিক করে দিবেন। গেট করে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ক্যাপচা আসবে। তো এটা এরকম ভাবে মিলাই দিবেন। মিলাই দিলে সাকসেসফুল ভাবে আপনার মেইলে কোড চলে যাবে। তো আমি আউটলুক মেইলে করতেছি, আমি আউটলুকে চলে যাই। এই যে আমার আউটলুকে মেইল চলে আসতে হবে। তো এই যে আমার আউটলুকে মেইল চলে আসছে। এখন আমি মেইলে যে কোডটা আছে, কোড বসাই দেওয়ার পরে তারপর রেজিস্টার নামে ক্লিক করে দিবেন। রেজিস্টার নামে ক্লিক করে দেওয়ার পরে রেজিস্টার সাকসেসফুল হবে। তারপর ইনস্টল মি পাসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার হলো এই গুগল প্লে স্টোরে ক্লিক করে আপনি গুগল প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আর আমার যেহেতু ডাউনলোড করা আছে, তো আমি কাজ করতেছি সবাইকে দেখানোর জন্য যেটা করা লাগে আর কি। আমার মাল্টি স্পেস অ্যাপ আছে, মাল্টি স্পেস অ্যাপে আমি সাজাই। ভিডিওটা অনেকটা লং হবে, তো কেউ ফেলা নিন না। তো অ্যাপটা করার পরে গেট স্টারে ক্লিক করবেন। তারপরে ওই মেইলটা বসাই দিবেন। মেইল পাসওয়ার্ড বসাই দেওয়ার পরে লগ ইনে ক্লিক করে দিবেন। লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে তারপরে একটা ভেরিফিকেশনের লোডিং নেবে, ওয়েট করবেন। ওয়েট করার পরে যে একটা আসবে, এটা টান দিয়ে ফুল করে দিবেন। দেওয়ার পরে লগ ইন হয়ে যাবে। একটা ফিঙ্গার যেতে পারে, ফিঙ্গারটা দিয়ে দিবেন। তো এখন তো বর্তমানে আমাদের কোনো ওয়ালেট নাই, আই ডোন্ট হ্যাভ এ ওয়ালেট। সো এখানে আই ডোন্ট হ্যাভ ওয়ালেটে ক্লিক করে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, ওয়ালেট ক্রিয়েট করে নিয়ে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন যেটা আপনার মনে থাকে। আমি আমার মনে একটা দিয়ে দিলাম। তারপরে ব্যাকআপ মনোমেনিক সরি ব্যাকআপ ম্যানুয়ালি এটাতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করে দিবেন। এখানে কোড আসবে, তো এটা কোডটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখানে একটা স্ক্রিনশট নিয়ে দিয়ে দিবেন। এই অপশনটাতে ক্লিক করে যাতে দেখা যায় এইভাবে একটা করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন। ঠিক আছে, আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম। এটা কাউকে দেওয়া যাবে না, কাউকে দেখানো যাবে না। যদি দেখান বা কাউকে দিতে পারেন তাহলে সে আপনার ওয়ালেটে হ্যাক করে নিতে পারবে। তো কাউকে দেওয়া যাবে না, করা যাবে না। তো তারপরে এখানে ক্লিক করে ব্যাকআপ কমপ্লিট ক্লিক করে দিবেন। তারপরে এখানে ওই জায়গায় 5 নাম্বার 6 নাম্বার দেওয়া থাকবে, ওগুলো পূরণ করে দিবেন। 5 কি আসলে আর 2 কি আসলে, তো আমার স্ক্রিনশট দেওয়া আছে। আমি এখন ওখান থেকে নিয়ে এসে এখানে বসে দিতে পারবো। আমি এখন দেখে দুটো পূরণ করে দিয়ে কনফার্মে ক্লিক করে দিব। ওয়েট, আমার দুটো স্টুডেন্ট নিয়ে এসে দেখাই দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দিব। ক্রিয়েটেড সাকসেসফুল স্টার্ট ইউজিং মি পাস, ইউজিং কমপ্লিট হয়ে যাবে। এখন তারপরে যা আসবে ক্লেম লেটারে ক্লিক করে দিবেন। এখানে ক্রসে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে এই যে মি আইডি এটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে ভেরিফাই নাও ক্লিক করে দিলে এখানে বাংলাদেশ চাইবে। তারপরে স্টার্ট ডিটেকশনে ক্লিক করলে একটা ফেসিয়াল ভেরিফিকেশন চাইবে। এখন ফেসিয়াল ভেরিফিকেশনটা আপনার নিজেরটাও দিতে পারেন। আপনার বয়স কম যা হয় সমস্যা নেই, আপনি আপনার নিজেরটাই দিবেন। ঠিক আছে, সমস্যা নেই। এখন আমি এটা দিয়ে নিয়ে আসছি আর কি, একটু ওয়েট করেন। ভেরিফিকেশন সাকসেসফুল হওয়ার পরে এরকম একটা অপশন আসবে। এরকম একটা অপশন আসে, আপনার 24 ঘন্টার জন্য একটা কি নেবে। তো ওইটা নিলে তারপরে আপনারা একটু পর চেক করবেন, অথবা মেইলে মেসেজ যাবে, মেইল দেখুন, মেইলে মেসেজ যাবে। তো ওইটা হয়ে যাবে। দেন আমার তো ইনকাম আছে, আমি যেই হোক ইনকাম করছি, আমার যে রিয়েল মি পাস অ্যাকাউন্ট সেটাতে তো আমার ইনকামটা করা আছে। এখন ওইটা কিভাবে সেল করবো আর কিভাবে কি করবো আমি দেখা দিচ্ছি। ওয়েট, এখানে মূলত কাজ হলো রেফারে। এখানে প্রথমে একটা মিক টোকেন দিবে ফ্রিতে, এমনিতেই ফ্রিতে। একটা মিক টোকেনের দাম হলো প্রায় $4.20 এরকম। তো একটা মিক টোকেন ফ্রি দিবে, বাট এটা থাকবে স্টেকিং সিস্টেমে। প্রত্যেকটা মিনিটে প্রত্যেকটা ঘন্টার পর এখান থেকে ক্লেম করতে পারবেন। এখান থেকে আপনার রিওয়ার্ড ক্লেম করতে হবে। ওটা মেইন ইনকাম না, আমাদের মেইন ইনকাম হলো রেফারে। এখন এখানে রেফার করতে যায় মূলত কোনো বয়স্ক মহিলা বা বয়স্ক যার এনআইডি কার্ড থাকলে কিছু লাগবে না। আমার ছোট ভাই আছে 3 বছরের বাচ্চা, তো ওর আমি দিছি পেজ দিয়ে ভেরিফাই করছি, তো কমপ্লিট হয়ে গেছে। তো আমি 4টা করছি অ্যাকাউন্ট দিয়ে রেফার করছি। আমি নিজের মোবাইলে ডুয়াল স্পেস অ্যাপে রেফার করছি, রেফার করে কমপ্লিট হয়ে গেছে। তো রেফারের রিওয়ার্ডটা এখানে অলরেডি আমি পেয়ে গেছি। রেফার করতে হলে আমাকে কি করতে হবে? রেফার করতে হলে আপনাকে ইনভাইটে ক্লিক করতে হবে। ইনভাইটে ক্লিক করে দেবেন। আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাওয়ার পরে কিন্তু এগুলো করবেন, তার আগে এগুলো করবেন না। ভেরিফাই হওয়ার পরে যেটা হলো আপনার রেফারেল লিঙ্ক, এই লিঙ্কের সাথে করাবেন, তাদের আপনার রেফার লিঙ্কের মাধ্যমে হবে আর কি। তো আমার তো এটা ভেরিফাই আছে। এখন আমি কিভাবে কি সেল করবো? আমার তো এখানে 4টা রেফার করছি। 4টা রেফার করার পরে আপনারা সেল করতে পারবেন। নিজে কিভাবে সেল করবেন সম্পূর্ণ দেখা দিব। আজকে ভিডিওটা অনেকটা লং হবে, কারণ সবগুলো প্রসেস আমি দেখা দিচ্ছি। তো দেখেন আমার টেলিগ্রামে কিন্তু আরেকটা লিঙ্ক দেওয়া আছে। এখানে আরেকটা লিঙ্ক দেওয়া আছে। এখানে কিন্তু আমার লিঙ্ক আছে, P2P সেল লিঙ্ক নামের একটা অপশন আছে। P2P সেল লিঙ্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখানে যে লিঙ্কটা আছে, লিঙ্কটা কপি করবেন। কপি করে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন। সার্চ করে দিলাম। এখানে ব্রাউজারে এসে সার্চ করে দেওয়ার পর এখন আমার হলো মি পাস ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো মি পাস ওয়ালেট তো P2P তে রেজিস্টার করা নেই। এখন আমার ফার্স্ট অফ অল এখানে রেজিস্টার করতে হবে। এখানে গো টু রেজিস্টারে ক্লিক করে দেবো। গো টু রেজিস্টারে ক্লিক করে দিয়ে এখানে রেজিস্টার উইথ মি পাস এটাকে ক্লিক করবেন। যে ফার্স্ট যেটাতে থাকবে, এখন এখানে এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে একটা ক্যাপচা আসবে। এই যে ক্যাপচাটা এরকম ভাবে পূরণ করে দিবেন। পূরণ করে দিলে এখানে মি পাসে চাপ দেবেন। মি পাসে চাপ দেওয়ার পরে
এখানে মি পাসওয়ার্ড একটা কনফার্মেশন আসবে, এখানে কানেক্টে ক্লিক করবেন। এখানে হবে না আমি জানি, কারণ এটাতে আমার কেওয়াইসি কমপ্লিট করা নেই। আমি যেটাতে কেওয়াইসি কমপ্লিট করা আছে ওইটা দিয়ে আমি করবো, আসলে এটাতে ফেল আসছে কারণ এটাতে কেওয়াইসি কমপ্লিট করা নেই। তো কিভাবে আমার রিয়েল অ্যাকাউন্টে আমি করতেছি, ভোটার রেজিস্টারে ক্লিক করে আমি মানে ওটা স্ক্যান দিয়ে করবো। স্ক্যানের এটাতে ক্লিক করবো, এখানে ক্যাপচা যেগুলো আসবে ক্যাপচাগুলো পূরণ করে দেবেন। প্লিজ ক্লিক দ্য অল্টারনেটিভ। আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে আমি আমার যে রিয়েল যেটা আছে ওটাতে যাবো। এটা হলো আমার রিয়েল যেটা, সেটা মানে এই জায়গায় এটাতে কানেক্ট করবো। কিভাবে স্ক্যানে ক্লিক করে দেবো, এখানে ক্লিক করে দিয়ে এখানে আপলোড পেজ এখানে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিলে হয়ে যাবে। তো ওখানে করার পরে এরকম অথরাইজ সাকসেসফুল হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখানে আবার কি করবেন, এখানে আবার এই যে এখানে এই কিউআর কোড, আবার কিউআর কোড না তো আপনারা যেহেতু প্রধান ওয়ালেট অ্যাকাউন্টে করবেন এমনি পাশে এই জায়গায় ক্লিক করে দিয়ে কানেক্ট করে নেবেন। আমি কিউআর কোড দিয়ে কাজ করে নিচ্ছি। এরকম আবার আসছে, এটা আমি এই জায়গা থেকে আবার কানেক্ট করে নিচ্ছি। যে এরকম কানেক্ট আসবে, এই কানেক্টে ক্লিক করে দিলাম, অথরাইজ সাকসেসফুল কানেক্ট হয়ে গেছে। এখন এখানে আসলাম ব্রাউজারে দেখবেন এই যে এখানে সাকসেসফুল লগ ইন হয়ে যাবে। এখন যেখানে এরকম অথরাইজ সাকসেসফুল হওয়ার পরে এই জায়গায় পিটুপি চলে আসবে। এখন পিটুপি চলে আসলো, ঠিক আছে। এখন প্রধানত সেট আপ করতে হবে সুন্দর মতো। সেট আপ না করলে ডলার আপনার নির্দিষ্ট ওয়ালেটে আসবে না। এখন আমি কিভাবে সেট আপ করবো এটা দেখা দিচ্ছি। এই যেখানে এই থ্রিডে ক্লিক করবেন, থ্রিডে ক্লিক করে দিলাম। থ্রিডে ক্লিক করে দেওয়ার পরে এখানে পার্সোনাল সেন্টার নামের একটা অপশন আছে, এখানে পার্সোনাল সেন্টার নামের যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে যে ইন্টারফেসটা আসলো, এখানে প্রধানত এই জায়গায় আমার নাম দিব। এখানে যে চার্জার ইউজার নেম দেয় আর কি, এখানে আমি আমার ইউজার নেমটা দিয়ে সেট আপ করে নিচ্ছি। ওয়েট, এখানে আসলে এটা ব্রাউজার, ওটা হলো অ্যাপ। এই ব্রাউজারটা ওই অ্যাপের সাথে কানেক্ট আছে। তো এখন সিকিউরিটির ক্ষেত্রে বারবার হলো অথরাইজ বা চাইবে কানেক্ট করা লাগবে ওই জায়গায় গিয়ে। এখন সেটা একটু প্যারা দিবে, সব ব্যাপার না, সমস্যা নেই, আমি করে নিচ্ছি, আপনারা করবেন। হ্যাঁ, করার পরে এরকম মডিফাইড সাকসেসফুল হয়ে গেছে। আমার ইউজার নেম বসে গেছে। এখন হলো মেইন যে কাজটা সেই মেইন কাজটা করবো, সেটা হলো ইউএসডিটি রিসিভিং অ্যাড্রেসটা এই জায়গায় সেট আপ করবো। সেটা কিভাবে করবো, যে মডিফাই ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে চেইন টাইপ, কোন চেইনের আপনি অ্যাড্রেসটা দিবেন, চেইন টাইপে ক্লিক করে দিলাম। কারণ সবাই মূলত যে অ্যাড্রেসের যে চেইনটা সিলেক্ট করে সেটা হলো বিএনবি স্মার্ট চেইন। তো আমি সিলেক্ট করেছি বিএনবি স্মার্ট চেইনের অ্যাড্রেসটা কোথায় পাবো। এখন যার ট্রাস্ট ওয়ালেট আছে সে ট্রাস্ট ওয়ালেট থেকে নিতে পারে, যার বাইন্যান্স আছে বাইন্যান্স থেকে নিতে পারেন। ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসও কাজ হবে, সমস্যা নাই। আমি বাইন্যান্সের অ্যাড্রেস নিয়ে দিচ্ছি এখানে। কিভাবে বাইন্যান্সের বিএনবি স্মার্ট চেইন অ্যাড্রেস বের করতে হয় সেটা আমি দিচ্ছি। ফার্স্ট অফ অল হলো এখানে নিচে যে অপশনটা আছে অ্যাসেটস, এই অ্যাসেটসে ক্লিক করবেন। অ্যাসেটসে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করলাম। ডিপোজিটে ক্লিক করার পরে ইউএসডিটি চাপ দেবো। ইউএসডিটি এই উপরে বিএনবি স্মার্ট চেইন যেটা আছে এটাতে ক্লিক করার পরে এখানে অ্যাড্রেস চলে আসছে। এটা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে অ্যাড্রেসটা বসাই দিব আমি। এখন এই যে এখানে অ্যাড্রেসটা বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখানে মডিফাই চাপ দেবো। এখানে চেইন টাইপটা উঠে গেছে, মডিফাই ক্লিক করে দেবো। অলরেডি বাউন্ডেড, ওয়েট, এখানে অ্যাড্রেসটা দিতে পারে মডিফাই ক্লিক করে দেবেন। মডিফাই ক্লিক করে দেওয়ার পরে স্ক্যান চাইবে আবার, কারণ স্ক্যান চাইবে না তো আপনারা অথরাইজ করবেন। গো টু অথরাইজ, যদি রিয়েল অ্যাপে যদি আপনার রিয়েল অ্যাকাউন্ট থাকে তাহলে গো টু অথরাইজে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি আমার কাজটা করে নিচ্ছি। দেখেন তো আমার মডিফিকেশন হ্যাজ সাকসেসফুল। আমার ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ওয়ালেট অ্যাড্রেসটা সুন্দর মতো বসাবেন। প্রথমত এই যে কপি করা অ্যাড্রেসটা এখানে বসানো হয়ে গেছে, ঠিক আছে। এখন কি করবেন আমি বুঝাই দিচ্ছি। এখন আবার এই যে নিচে এখানে ট্রেডিং সেন্টারে ক্লিক করে দেবেন। এখানে যে ট্রেডিং সেন্টার আছে ট্রেডিং সেন্টারে ক্লিক করে দেবেন। এখানে ট্রেডিং সেন্টার, ঠিক আছে। ট্রেডিং সেন্টারে ক্লিক করে দেওয়ার পরে এখানে তো আমরা সেল করবো, তো সেলই থাকবে। সেল থাকার পরে এখানে কিন্তু একটা লিমিটেশন আছে। আমার কাছে তো বেশি টোকেন নাই, আমি আর কি প্রথমে কিছু করে আপনাদের দেখাচ্ছি। আমার কাছে 0.04 টোকেন আছে। 0.04 টোকেনটা কে কিনবে, 0.04 টোকেন কার কাছে সেল দিতে পারবো আমি, সেটা এখানে যাচাই বাছাই করতে হবে। এখন দেখেন এখানে একটা লিমিটেশন আছে, এই 3টা থেকে 342 পর্যন্ত তুমি টোকেন কিনবে বাংলাদেশি মানুষ। এই একটা থেকে 260টা কিনবে, এর একটা সবারই একটা লিমিটেশন আছে। মানে আপনার পরিমাণ মতো যেটা হবে সেটা নেবেন। এই যে আমার সেল করার মতো এই জায়গায় আছে। আর একটা জিনিস খেয়াল করবেন যে কম্পিটিশন রেট কত আছে। এখন আমার তো কম, এই তো কম্পিটিশন রেট একটু কম, তার কাছে সেল করতে হবে, আমার কিছু করার নাই। আসলে এই কম তো এগুলো ম্যাটার না এখানে। এখন দেখি এগুলো ম্যাটার না বলতে এখানে বেশি পয়েন্ট হলে কি করলে ভালো হয় আর কি, ট্রাস্টেড বায়ার থাকে, তো 100% পেমেন্ট ভেরিফাইড থাকে। 100% মানে সবগুলোতে হবে, সেটা কোনো রিস্ক থাকে না। তো আমি করে দেখাচ্ছি। এখন আমার তো লিমিটেশনের সাথে কোনোটা মিল খাইলো না। এখন মিল খাইলো বলতে যেগুলো আছে, আর যত হবে দেখেন এটা একটা মিক্টোকেনের প্রাইস $4.13, এখানে $6। যত কম লিমিটেশন কমবে, মানে আপনার কাছে যত কম সেল দিবেন আপনি তত দাম কম দিবে ওরা। যত আপনি কম ওদের কাছে দিবেন ওরা তত কম দিবে আপনাদের। তো এগুলোর জন্য দাম কম পাবেন। আমি দেখাই কিভাবে করতে হয়। তো আমি যার কাছে সেল করতে পারবো যে এটা এই 0.1 হলেও কিন্তু আপনাদের কাছে সেল করতে পারবেন। 0.1 এর কাছে আমি সেল দিব, 4 USDT করে প্রাইস দিবে। 0.1 আমার কাছে আছে 0.40। ওকে, আমি 0.40 এখানে চেঞ্জ করতে পারবো। 0.40 সিলেক্ট করে আমি এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্ম,
0.408, ওইটা আমার ওই জায়গায় অলরেডি অ্যাড্রেস একটু কম আছে, হয়তো আমি দেখে আসি। আমার অলরেডি টাকা লাগবে 0.408, কিন্তু আমার কাছে 0.406, তো একটু কম অ্যামাউন্ট দিতে হবে। আমি এখানে একটু কম অ্যামাউন্ট দিচ্ছি, এখানে 38 দিলাম, মানে আমি রিসিভ করবো $1.52। আমি এখানে কনফার্ম করে দিচ্ছি, এখানে কনফার্ম করে দিচ্ছি। আর এখান থেকে যে পারমিশনটা চাইবে ওখানে পারমিশনটা দিয়ে দিবেন, গো টু অথরাইজে ক্লিক করে বা স্ক্যানারটা স্ক্যান করে, ঠিক আছে। ওটা কমপ্লিট করার পরে এখানে দেখেন আমার অর্ডারটা পেন্ডিং এ চলে গেছে, অর্ডার কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এখন বায়ার পেমেন্ট করে দিবে, এখানে চ্যাটে ক্লিক করে ওর সাথে কথা বলতে পারবেন। অর্ডার প্লেসড হয়ে গেছে, কিন্তু এখানে মেসেজ দিতে পারেন, প্লিজ সেন্ড $, in my wallet, USDT wallet অ্যাড্রেস দিবেন, USDT wallet অ্যাড্রেস এখানে মেসেজ পাঠিয়ে দিলাম। ও 1 মিনিটের ভিতরে অর্ডারটা কনফার্ম করে পেমেন্ট আমার দিয়ে দিবে। দিয়ে দিলে ফাইন্যান্সের ওয়ালেট অ্যাড্রেসটা আমি ওখানে সাবমিট করছি, ওইটাতে দিয়ে দিবে। দিয়ে দিলে আমি আপনাদেরকে তখন দেখাচ্ছি। দিয়ে দিলে মেসেজ আসবে ফাইন্যান্স থেকে, ফাইন্যান্সে ডলারটা অটোমেটিক্যালি ডিপোজিট হয়ে যাবে। সো ওইটা একটু ভুল হয়েছিল, ওর কাছে আমি সেজন্য অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছি। এখন আমি আরেকজনের কাছে আমি কনফার্ম করতেছি আর কি। এবারে দেখেন আমি একটা ট্রাস্টেড বায়ার পাইছি, বাংলাদেশি বায়ার, এর কাছে সেল করতে পারবো। তো এখানে আমি ক্লিক করে সেলটা করে দিচ্ছি 0.38, এখানে 0.38 দেওয়ার পরে আমি কনফার্ম করে দিচ্ছি। তো এই নিয়মে আপনারা করে দেবেন। ও বুঝতে পারছি, মানে আমি যে অর্ডারটা প্লেস করছি বাইরে পর্যন্ত অর্ডারটা অ্যাকসেপ্ট করে নাই, এই যে এই মাত্র বাইরটা অর্ডারটা অ্যাকসেপ্ট করলো, এখন অ্যাকসেপ্ট করলে এরকম পেজ চলে আসবে। সো আমি প্রথমত বুঝতে পারি নাই, সেজন্য আর কি ওইটা অর্ডারটা ক্যান্সেল করে দিচ্ছি, কারণ ওই বাইরটা অনেক সময় নিচ্ছিল। সো এখানে অ্যাড্রেস দিয়ে দিছে, এখানে অ্যাড্রেসে ওই অ্যামাউন্টটা এখানে সেন্ড করে দিতে হবে। এই অ্যাড্রেসটা কপি করে দিয়ে 0.03876 এই অ্যামাউন্টটা সেন্ড করে দিতে হবে। সেন্ডে ক্লিক করে দিতে হবে, এখানে অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে 0.3876, ওকে। অ্যাড্রেসটা দিয়ে এখানে কনফার্ম পাসকিটা দিয়ে দেবেন, ওকে। হ্যাঁ, সাকসেসফুল হয়ে যাওয়ার পরে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে আই হ্যাভ ডিপোজিটেড এখানে ক্লিক করে দিবেন। হ্যাঁ, আই হ্যাভ ডিপোজিটেড ক্লিক করে দেওয়ার পরে তো এখানে সেলার ডিপোজিটেড ওয়েট ফর বায়ার পে, মানে সেলার বলতে এখানে হলো আমি, সেলার বায়ার অ্যাকসেপ্ট করতে, তারপরে সেলার ডিপোজিটেড, আমি হলাম সেলার আমি ডিপোজিট করে দিচ্ছি। এখন ওয়েট ফর বায়ার পেমেন্ট, এখন বায়ার পেমেন্টের জন্য ওয়েট করবো। এখানে চ্যাটিংটা দেখতে পারেন, শেয়ারের বাইন্যান্স আইডি, ওইখানে আমাকে বাইন্যান্স আইডি চাইতেছে। এখন আমি ওর সাথে কন্ট্যাক্ট করবেন, ও তো আমাদের মতো এই রক্ত মাংসের ঘরের মানুষের মতো, তো ওর বাইন্যান্স আইডিটা দিয়ে দেবেন এভাবে গিয়া। এই যে আমার বাইন্যান্স আইডিটা এখানে আমি ওরে দিয়ে দিচ্ছি, এই যে আমি আমার বাইন্যান্স আইডি দিয়ে দিয়েছি। তো ও কিন্তু বাংলাদেশি আমাদের মতো, তো বাংলাদেশি বাইরের সাথে আর কি সেল করা ট্রাই করুন, এতে ভালো হবে। দেখেন তো চলে গেছে ওর কাছে, এখনো আমার বাইন্যান্স আইডিতে পেমেন্টটা করে দিবে আর কি, 1 মিনিটের মধ্যে পেমেন্ট করে দিবে। দেখেন আমি মেসেজ দিছে, ওকে আফটার রিচিং দ্য পেমেন্ট বি শিওর দ্য কনফার্ম দ্য অর্ডার বাই ক্লিকিং আই হ্যাভ রিসিভ বিফোর দ্য টাইম এক্সপায়ার, মানে টাইম এক্সপায়ার হওয়ার আগে আমি যে পেমেন্ট পাইছি আই রিসিভে ক্লিক করে দিবেন। ও পেমেন্ট করার পরে এখানে পেইড মার্ক করবে, ও তখন আরেকটা অপশন আসবে, একটু পর ওয়েট আসার জন্য অপেক্ষা করি। ও আমাকে পেমেন্ট করবে কত? আমাকে পেমেন্ট করবে $1.463 USDT। দেখেন ও কিন্তু পেইড মার্ক করে দিয়েছে, ও 1.46 USDT বাইন্যান্সে ট্রান্সফার করছে বলছে। এবার আমি চেক করবো, এই যে দেখেন ডলার অ্যাড হয়ে গেছে, এই যে কমপ্লিটেড $1.463 চলে আসছে। সো যেহেতু চলে আসছে আমি ডলার এখন ওর এখান থেকে রিলিজ করে দেবো। এখানে আমি রিলিজ করতে আই হ্যাভ রিসিভড ক্লিক করে দেবো, ইয়েস ক্লিক করে দেবো। এখন আবার অথরাইজটা করে নেবো, অথরাইজ করে দেওয়ার পরে দেখেন এখানে কমপ্লিট হয়ে গেছে, আমি ডলার পেয়ে গেছি, দাম শেষ।
তো এইভাবে কাজ করতে থাকেন। এখানে যা খুশি শুধু আলাদা আলাদা মেইল ক্রিয়েট করে ওইসব মেইলে কোড দিয়ে রেজিস্টার করবেন আপনার রেফারেল লিঙ্ক দিয়ে। আমার রেফারেল লিঙ্ক দিয়ে প্রথমে করবেন, রেজিস্ট্রেশন করবেন, তারপর থেকে আপনার রেফারেল লিঙ্ক নিয়ে তারপরে কাজ করা শুরু করবেন। ঠিক আছে? সো পেমেন্ট ভেরিফাইড 100%। পেমেন্টের প্রসেসও দেখাই দিলাম, সবকিছু দেখাই দিলাম। তো কাজ করতে পারবেন ইনশাল্লাহ, কাজ করতে থাকেন, ছোট বাচ্চাদেরও ভেরিফাই করতে পারবেন। তো গেলাম আজকে, ভাই ভালো থাকে।